আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আজকেও চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ায়। আমরা সবাই শুধু রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য চিন্তা করি, তো রিচ এঙ্গেজমেন্টটা কিভাবে বাড়ায় অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যারা পুরাতন আছেন বড় আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখার দরকার নেই, আপনি স্কিপ করে চলে যেতে পারেন। তো আজকে রিচ এঙ্গেজমেন্ট আমরা সবাই বলি যে রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, ফলোয়ার নেট ফলোয়ার বাড়াইতে হবে। তো আমি বলবো যে আমাদের সর্বপ্রথম কি বাড়াইতে হবে জানেন? আমাদের সর্বপ্রথম আমাদের ভিউজটা বাড়াইতে হবে। আমাদের ফেসবুকে যদি আমরা ভিউজ বাড়াইতে পারি তাহলেই কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্ট সবই বেড়ে যাবে। তো আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি, আমরা নিয়মিত টাইম মেনটেন করে ভিডিও দিচ্ছি, টেক্সট দিচ্ছি, ফটো দিচ্ছি, মাঝে মাঝে লং ভিডিও দিচ্ছি, প্রতিনিয়ত কেউ 2টা 3টা 4টা করে রিলস ভিডিও পোস্ট করতেছি। তারপরেও কিন্তু দেখবেন একটা টাইমে এইভাবে আমরা একটা টাইমে দেখবেন যে হঠাৎ আমাদের রিচ এঙ্গেজমেন্ট সবই ডাউন হয়ে গেছে, গ্রিন বাতি মানে সবুজ বাতি থেকে সবই লাল হয়ে গেছে। তো এটার জন্য আমরা অনেকে টেনশন পড়ে যাই, আমরা চিন্তিত হয়ে যায় যে রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াইতে হবে। তো আমি বলবো রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর আগে আমাদের চিন্তা থাকতে হবে আমাদের ভিউজটা কিভাবে বাড়াইতে হবে। তো আমাদের ভিউজটা বাড়ানোর জন্য অবশ্যই প্রতিনিয়ত আমাদের সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শিক্ষণীয় ভিডিওগুলো উপহার দিতে হবে। আর একঘেয়েমি যে আমরা প্রতিনিয়ত একটা লোকেশনে ভিডিও তৈরি করি, এই কাজটা আমরা করব না। আমরা বিভিন্ন লোকেশনে গিয়ে আমরা ভিডিও তৈরি করব, নতুন নতুন কিছু আমাদের অডিয়েন্সকে উপহার দিব। আমরা যখন নতুন নতুন ভিডিও আমাদের অডিয়েন্সকে উপহার দিতে পারবো, তখন আমাদের অডিয়েন্সরা কিন্তু আমাদের এই নতুন নতুন লোকেশনের নতুন নতুন ভিডিওগুলো আমাদের নতুন নতুন অডিয়েন্স বা পুরনো অডিয়েন্সরা গ্রহণ করবে, ভালোবাসা দিবে, দেখবে, লাইক কমেন্ট করবে। তখনই কিন্তু আমাদের ভিউজটা বেড়ে যাবে। এবং ভিউজ বাড়ানোর জন্য অবশ্যই আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে, ফেসবুক যে ভিডিওগুলো সাজেস্ট করছে ওই ভিডিওগুলো অবশ্যই স্ক্রল করবেন না, উপরে উঠাই দিবেন না, শুধু ধাক্কা দিবেন না। আপনি প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, গঠনমূলক একটি কমেন্ট করবেন। আপনার যখন গঠনমূলক কমেন্টটা হবে তখন ওই কমেন্টটা ধরে আপনাকে অনেকেই ভালোবাসা দিবে, আপনার পরিবারে চলে আসবে, আপনার ভিডিওগুলো তখন তারা দেখবে। কারণ আপনি এত সুন্দর একটি ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করছেন, যে কমেন্টটা সবাই দেখতে পেয়েছে, সবাই ভালো লেগেছে, তাই সবাই আপনার পেজে চলে আসছে যে আপনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভিডিও দেখে কমেন্ট করেন। তো এই জন্য আপনার পেজে যখন চলে আসবে অবশ্যই তারা আপনার ভিডিও দেখবে, আর আপনার ভিডিও যখন তারা দেখবে তখন কিন্তু আপনার রিচটা আবার বেড়ে যাবে, তো ভিউজ বেড়ে যাবে। তো এই ভিউজ বাড়ার কারণে আপনার ভিডিও দেখলে অবশ্যই ভিউজ বেড়ে যাবে। তো আমি বলবো এইভাবে যদি আপনি ভিউজটা বাড়াইতে পারেন তাহলে কিন্তু আপনার ভিউজটা যদি বেড়ে যায় তো সাথে সাথে আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, আপনার নেট ফলোয়ার বেড়ে যাবে। পেজে যখনই আপনি ভিউজটা বেড়ে যাবে তখনই আপনার পেজের সবকিছু বেড়ে যাবে, সবকিছু সবুজ আর সবুজ হয়ে যাবে। তো কেউ চিন্তা করবেন না, টেনশন করবেন না। যখনই আপনাদের মনে হবে রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, সর্বপ্রথম এই চিন্তাটা বাদ দিয়ে চিন্তা করবেন ভিউজটা কিভাবে বাড়ানো যায়। তো ভিউজ বাড়ানোর জন্য যে কাজগুলো বললাম, যে মানুষের ভিডিও দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন, এই কমেন্ট ধরে মানুষ আপনাকে ভালোবাসা দিতে আসবে। আপনার ভিডিও যখন করতেছেন লোকেশনগুলো বারবার চেঞ্জ করবেন, সুন্দর সুন্দর টপিক নিয়ে কথা বলবেন, শিক্ষণীয় ভিডিও তৈরি করবেন। এইগুলো যদি আপনি করতে পারেন আপনার ভিডিওতে 100% 1000% ভিডিওতে ভিউজ কম কিছু হলেই অবশ্যই বাড়বে। তো এই কিছুটা হলেও আমাদের অনেক লাভ হবে। তো এভাবে আমাদের ভিডিওতে ভিউজ বাড়াবো এবং রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখবো। এভাবেই আমাদের ড্যাশবোর্ড সবসময় গ্রিন রাখবো, সবুজ রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, যেটা সবসময় বলে থাকি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন। আমার এত বড় একটা লং ভিডিও আপনাকে শেয়ার করতে বলবো না, আপনি একটি গঠনমূলক কমেন্ট করলেই আমার অনেক ভালো লাগবে। আর এই কমেন্ট ধরে, যেহেতু লং ভিডিওতে আপনি কমেন্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, এই কমেন্ট ধরে অবশ্যই আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।